আসসালামু আলাইকুম। তো এখন সবাই মেজরের অ্যালোকেশনটা চেক করতে পারবেন এবং কিভাবে উইথড্র করবেন সঠিক নিয়মে সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখাবো। যেন অবশ্যই আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। কোথাও স্কিপ করলে আপনি বুঝবেন না। তো এখানে প্রথমে আপনি ঢোকার পর এখানে প্রথমে অ্যালোকেশনটা চেক করতে পারবেন এবং অ্যালোকেশনটা চেক করার পরে এখান থেকে হচ্ছে ইনস্টার আপনি উইথড্র করে নিতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কি কি কাজ করার মাধ্যমে কত টোকেন পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে যেগুলো টিক মার্ক দেওয়া আছে এগুলো আপনি করছেন এবং যেগুলোতে ক্লোজ আছে এগুলো হচ্ছে আপনি করেন নাই। এবং আজকের ভিডিওতে আমি লাইভ আপনাদের দেখাবো যে কীভাবে উইথড্র করবেন এবং হচ্ছে ডিসকাস করব যে এটার প্রাইস কেমন হতে পারে। সেই অনুযায়ী হচ্ছে আমি ডিসকাশনটা এই ভিডিওতে করব। তো প্রথমে হচ্ছে আপনি এই অপশনটাতে ঢুকলে বোর্ডটার মধ্যে ঢুকলে এখানে দেখতে পাবেন ক্লাইম অ্যাড রিওয়ার্ড, এখানে ক্লিক করলে আপনি সরাসরি হচ্ছে এখান থেকে আপনার টোকেনটা দেখতে পাবেন। তো টোকেনটা দেখার পর এখান থেকে জাস্ট ওকে বাটনটাতে ক্লিক করে দিবেন। ওকে বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি সরাসরি এক্সচেঞ্জার কিন্তু উইথড্র করতে পারবেন। জাস্ট এক্সচেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে এক্স, বিটগেট, বাইবিট, কুকয়েন, গেট.আই, এমএক্সি এই এক্সচেঞ্জারগুলোতে আপনি উইথড্র করতে পারবেন সরাসরি। তো এখানে হয়তো বা বাইন্যান্সও লিস্টেড করতে পারে, এই জন্য বাইন্যান্সটা কিন্তু এখানে তখন অ্যাড হয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো আপনি যেটা ভালো লাগবে সেই এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন। জাস্ট আমি দেখাবো, ওকে এক্সে করবেন না, যেহেতু ওকে এক্সে বাংলাদেশে অ্যাভেলেবেল না। ওকে এক্স ইগনোর করে আপনি বিটগেট থেকে আমি দেখাচ্ছি। বিটগেট অপশনে ক্লিক করবেন, করার পর কন্টিনিউ, নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনি যদি ভুল করেন তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না। তো ইএস আই হ্যাভ এডি ক্লিক করবেন এবং এখানে হচ্ছে বিটগেটের ইউআইডি দিবেন এবং মেজর ডিপোজিট অ্যাড্রেস দিবেন। সেটা কোথায় পাবেন? সরাসরি আপনি হচ্ছে চলে যাবেন বিটগেট এক্সচেঞ্জারে, যাওয়ার পর অ্যাড ফান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে মেজর লিখবেন। এখানে লিখবেন মেজর এবং মেজর লেখার সাথে সাথে হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট সিম্পলি অ্যাড্রেসটা কপি করবেন। তো অ্যাড্রেসটা কপি করার পরে আপনি হচ্ছে আবার বোটের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর এই নিচের অপশনটাতে অ্যাড্রেসটা দিবেন, নিচেরটাতে অ্যাড্রেস দিবেন এবং উপরেরটায় বাই বিটগেট ইউআইডি দিবেন। এটা কিন্তু বিটগেট ওয়ালেট না, এটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার। তো এই ইউআইডিটা কোথায় পাবেন? এখান থেকে যাবেন, যাওয়ার পর এই যে অপশনটা ইউআইডি, এখানে ক্লিক করে ইউআইডিটা কপি করে নেবেন। ইউআইডিটা কপি করে দিবেন এবং ইউআইডিটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। ইউআইডিটা এখানে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট আপনি হচ্ছে নিচের দিকে সেন্ড সেন্ড ইট যে বাটনটা আছে সেই বাটনটাতে ক্লিক করে দিবেন। সেই বাটনটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার হচ্ছে সেন্ড হয়ে যাবে। তো এখন সার্ভারটা একটু মেবি প্রবলেম আছে, এই জন্য হচ্ছে এই প্রবলেমটা করতেছে, মানে সেন্ড ইট লেখা আসতেছে না। তো আমি দেখতেছি আবার। তো এটা রিফ্রেশ করে নেবেন যদি এরকম হয়। তো আমি সিস্টেমটা জাস্ট দেখাচ্ছি যে কীভাবে কোনটা কীভাবে করবেন। এটা হচ্ছে বিটগেট এবং তারপরে হচ্ছে বাইবিটে ক্লিক করবেন, সেম হচ্ছে বাইবিট ইউআইডি। এখানে দেখুন কিন্তু বাইবিট ইউআইডি, মেজর ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। এই জন্য হচ্ছে আপনি বাইবিটে চলে যাবেন, এখান থেকে সরাসরি বাইবিটে চলে যাবেন এবং বাইবিটে যাওয়ার পর এখান থেকে মেজরের ডিপোজিট অ্যাড্রেস কপি করবেন এবং মেমোটা অবশ্যই কপি করবেন। বাইবিটে যাবেন, তারপরে হচ্ছে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন, যে ডিপোজিট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিপোজিট ক্রিপ্টো, এই যে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে হচ্ছে সার্চ করবেন মেজর লিখে, MAJOR মেজর লিখে সার্চ করবেন। এখান থেকে হচ্ছে টনটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর এখানে ওকে করে দিবেন এবং এইখান থেকে দেখুন এখানে আপনার প্রথমে ডিপোজিট অ্যাড্রেস, মেমো এগুলো কপি করবেন। তো আপনি এখানে দিতে বলছে প্রথমে বাইবিট ইউআইডি। তো ইউআইডিটা কোথায় পাবেন? ইউআইডিটার জন্য হচ্ছে আপনি বাইবিটের যে এই যে ম্যান আইকনটা আছে এখানে ক্লিক করে আপনি ইউআইডিটা কপি করে নেবেন। এই যে এখানে ক্লিক করে ইউআইডিটা কপি করে নেবেন, তারপরে প্রথম ঘরে হচ্ছে ইউআইডি দিবেন, তারপরে মেজর ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো। ওইখানে মেমো ডিপোজিট অপশনটাতে গেলে আপনি মেমোটাও কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে আপনি মেমোটাও কিন্তু দিয়ে দিবেন। এখানে জাস্ট মেজরের ডিপোজিট অ্যাড্রেসে গেলে আপনি এখানে একটা মেমো দেখতে পাবেন, এই যে মেমো, এটা মাস্ট বি দিতে হবে মেমোটা, না হলে কিন্তু আপনাকে পেমেন্ট করবে না। তো এখানে আপনি যেটা করবেন, মেমো, ডিপোজিট অ্যাড্রেস এবং হচ্ছে ইউআইডি, এই তিনটা দিয়ে সেন্ড ইটি ক্লিক করলে কিন্তু এটা ডিপোজিট হয়ে যাবে। তো ডিপোজিট হয়ে গেলে তারপরে তারপরে কি এটা হচ্ছে সাকসেসফুলি সেন্ড হয়ে গেলে তারপরে হচ্ছে তারা ডিস্ট্রিবিউশন করে দিবে। তারপর কুকয়েনও সেম এরকম অপশন, এখানে হচ্ছে ইউআইডি, মেজর আইডি, মেমো সেম বাইবিটের মতো। তো এখানে সবগুলো সেম প্রসেসে আপনি হচ্ছে এখান থেকে উইথড্র করে নেবেন। দেখুন এইগুলো সব শুধু বিটগেটে হচ্ছে আপনার এই ইউআইডি এবং মেমো দিলেই কিন্তু হয়ে যাবে। তো এভাবে হচ্ছে সবগুলো এক্সচেঞ্জারই অ্যাভেলেবেল আছে, আপনি যেটা ভালো লাগবে, যেটা ভালো মনে হবে প্রাইস, সেটাতে হচ্ছে আপনি ডিপোজিট করবেন। তো এখন বলবো এটার প্রি মার্কেট সম্বন্ধে। তো প্রি মার্কেট যদি আপনি বিটগেটে যান এবং বিটগেটের প্রি মার্কেট অপশনটাতে সিলেক্ট করেন এখান থেকে, তো আমি প্রি মার্কেট অপশনটাতে গেলাম, যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে মেজরের কিন্তু প্রি মার্কেট চলতেছে এবং প্রি মার্কেট দেখুন
$2.12 অলরেডি 18 সেন্ট চলে আসছে। তো অনায়াসে বলা যায় এটা কিন্তু অনায়াসে। এখানে যদি আপনি এই যে কয়েন ওভারভিউতে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এখানে এখানে টোটাল সাপ্লাই তারা বলে দিয়েছে 100 মিলিয়ন। তো যেহেতু 100 মিলিয়ন সাপ্লাই, সেক্ষেত্রে ইজিলি, একদম ইজিলি $5 প্লাস এই টোকেনের ভ্যালু হবে। তো আমি সাজেস্ট করব যারা কম টোকেন পাইছেন কম প্রাইসে কেউ সেল করবেন না। একদম ইজিলি $5 এখান থেকে হিট করবেই, কিন্তু একটু সময়ের ব্যাপার। আপনি যদি পিনিক সেলার হন তাহলে সেল করে দিতে পারেন, অল্প কিছু হোল্ড করে রাখতে পারেন, নিজ দায়িত্ব করবেন। কিন্তু আমার সাজেশন হচ্ছে হোল্ড করাই বেটার হবে, কারণ হচ্ছে যেহেতু 100 মিলিয়ন সাপ্লাই, সেক্ষেত্রে এটার প্রাইস অনায়াসে হচ্ছে $5 হিট করবে। তো আপনি যদি ইনস্ট্যান্ট সেল করতে চান, এখন কিন্তু $2.20 ইনস্ট্যান্ট হচ্ছে সেল করতে পারতেছেন। $2.20 দেখুন, $2.15 ইনস্ট্যান্ট আপনি কিন্তু আপনার টোকেন সেল করে দিতে পারছেন। তো এখানে সেল অপশনে ক্লিক করে আপনি ইনস্ট্যান্ট কিন্তু এখানে মেজর প্রি অর্ডারে সেল করে রাখতে পারছেন। তো আপনি যদি 50টা বা 20টা টোকেন পান, 20টা টোকেনের ভ্যালু হচ্ছে $43। তো এবং আমি 260টা পেয়েছি, তো সেটার ভ্যালু হচ্ছে $445। এখন যদি সেল করি, কিন্তু আমি এটা হোল্ড করব, কারণ এটার যেহেতু সাপ্লাই কম, সেক্ষেত্রে ভালো একটা প্রাইস কিন্তু এটা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট পেমেন্ট যখন দিয়ে দিবে তখন আপডেট আমি দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।